শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় এসটিএমএল অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2025 সালে এসটিএমএল টি সমাধান করব। তাহলে আমাদের একটি টেবিল দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লেখো। গ নম্বর প্রশ্নটি সমাধান করি। তাহলে এসটিএমএল বডি যেগুলো ট্যাগ করার সময় অবশ্যই এসটিএমএল কোড করার সময় আমরা এসটিএমএল এবং বডি দুইটি ট্যাগ ব্যবহার করব। তারপর হচ্ছে টেবিলের জন্য আমরা টেবিল বর্ডার ট্যাগটি নেব। টেবিল বর্ডার সমান ইনভার্টেড কমা 1, তারপরে সেল স্পেন 0। অ্যাক্টিভিটি ব্যবহার করছি যে টেবিলের বাইরের আবরণটি যেন ডাবল না হয় মতন, এই জন্য আমরা সেল স্পেন 0টি ব্যবহার করলাম। এটি ব্যবহার না করলেও সমস্যা হবে না। তারপর টেবিলের উপরে কিছু লেখা থাকলে এটিকে আমরা বলি ক্যাপশন, এই জন্য আমরা ক্যাপশন ট্যাগটি ব্যবহার করব। ক্যাপশন, তারপরে টেস্ট, এক্সাম, রেজাল্ট। তাহলে ক্যাপশন শুরু করছি, ক্যাপশনটি আমরা শেষ করব। এরপরে গিয়ে আমরা টেবিলের সারিতে আসবো। তাহলে টেবিল সারির কাজ করার আগে আমাদের টিআরটি নিতে হবে। তাহলে এটি এখন টিআর আইডিটি একেবারে সারির মাঝামাঝিতে আছে, এই জন্য আমরা টিডি। তাহলে আইডিটি এই সারি এবং এই সারির মধ্যে আছে, এই জন্য আমাদের থেকে রোর মধ্যে আছে, এই জন্য আমাদের আইডিটি রো স্প্যান। তাহলে কয়টি রো স্প্যান? দুইটি রো এর মধ্যে পড়ছে, এই জন্য আমরা রো স্প্যানটি ব্যবহার করব। রো স্প্যান সমান ইনভার্টেড কমা 2, কারণ আইডিটি দুটি সারির জুড়ে রয়ে গেছে। তাহলে আইডি টেবিলের একেবারে মাঝামাঝিতে অবস্থান করছে, অ্যালাইন সেন্টার আইডি টি শুরু করছি, টিডিটি আমরা শেষ করব। তাহলে আরেকটু বুঝিয়ে দিই। তাহলে আমরা টেবিলের সারির কাজ করার আগে আমাদের টিআর নিলাম। তাহলে টিডি লেখার সময় আইডি লেখার সময় তাহলে আমরা টিডিটি নিলাম টেবিলের তথ্য লেখার সময়। তাহলে আইডিটি এখন দুইটা সারি জুড়ে রয়েছে, এই জন্য রো স্প্যান 2। তাহলে আইডিটি একেবারে সারির মাঝামাঝিতে আছে, এই জন্য অ্যালাইন সেন্টার আইডিটি আমরা টিডি শুরু করছি, টিডিটি শেষ করলাম। এরপরে গিয়ে আমরা এখানে কাজটি করব। তারপরে টিডি, তাহলে আইসিটি মার্কটি একটা কলাম দুইটা কলামের মধ্যে আছে, এই জন্য আমাদের থেকে কল স্প্যান টি ব্যবহার করতে হবে। তাহলে দুইটি কলাম আছে, এই জন্য তাহলে আইসিটি মার্কে একেবারে মাঝামাঝিতে আছে, এই জন্য আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করব। আইসিটি মার্কটি এখন লিখব আইসিটি মার্ক, টিডি শুরু করছি, টিডিটি আমরা শেষ করলাম। এরপরে গিয়ে এদিকে যখন কোনো কিছু নেই আমরা টিআর শুরু করছি, টিআরটি আমরা শেষ করে দিলাম, টি আর শেষ করলাম। এখন
পরবর্তীতে গিয়ে আমরা এখান থেকে কাজ শুরু করব, এখান থেকে না। তাহলে আমরা সর্বপ্রথম সারির জন্য আমরা টিআর নেব, টিআর, টিডি, তাহলে টিআর সিকিউ এবং এমসিকিউটি একেবারে মাঝামাঝিতে অবস্থান করতেছে, এই জন্য আমরা টিআর এর পাশে অ্যালাইন সেন্টারটি লিখে দেব, অ্যালাইন সেন্টার। সেন্টার দেওয়ার কারণে আমাদের টিডির পাশে অ্যালাইন সেন্টারটি লিখতে হবে না। টিডি সিকিউ, টিডিটা আমরা শেষ করব, তারপর টিডি এনসিকিউ, টিডিটা আমরা শেষ করলাম। এরপরে গিয়ে আমাদের কোনো কিছু নেই, এই জন্য টিআর শুরু করছি, টিআরটি শেষ করব, টিআর শেষ করলাম। এখন আমরা এখান থেকে কাজটি শুরু করব, এই জন্য আমরা টিআর নেব। টেবিলের সারির কাজ করার সময় এগুলো সবগুলো মাঝখানে আছে, এই জন্য অ্যালাইন সেন্টার। তারপর টিডি নাইন জিরো ওয়ান, টিডিটা আমরা শেষ করব। এরপর হচ্ছে টিডি 40, টিডিটা আমরা শেষ করব। এরপরে গিয়ে টিডি 22, টিডিটা আমরা শেষ করলাম। তারপর টিআর শুরু করছি, তাহলে এরপরে গিয়ে এখানে আর কোনো কিছু নেই, এই জন্য আমরা টিআর শুরু করছি, টিআরটি শেষ করব, টিআর শেষ করলাম। এখন আমরা এখান থেকে এই সারির কাজটি করব। তারপর টিআর অ্যালাইন সমান সেন্টার, টিডি টেবিলের ভেতরের লেখাগুলো লেখার জন্য আমাদের টিডি ব্যবহার করতে হবে। 902 টিডি শেষ করলাম। এরপরে গিয়ে আমরা এর সারিতে কাজ শুরু করব, টিডি 36, টিডি শেষ করলাম, টিডি 19, টিডি শেষ করলাম। এরপরে গিয়ে আমাদের কোনো কিছু নেই, এই জন্য আমরা টিআর শুরু করছি, টিআরটি আমরা শেষ করব, টিআর শেষ করলাম। এখন আমরা টেবিল শুরু করছি, যে টেবিলটা একটি শেষ করব, টেবিল শেষ। বোর্ডে শুরু করছিলাম, বোর্ডে শেষ করব। HTML শুরু করছি, শেষ করব। তাহলে যে ট্যাগগুলো শুরু করব সে ট্যাগগুলো শেষ করব। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এতটুকু। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।